চিন্তা করলেন, গোবিন্দকে রক্ষা করলেন, মারা গেল না। তত্ত্ব ট্রেনের মধ্যে তাকে জ্বালা হলো, সেখানে স্বয়ং অগ্নিদেবতা তাকে রক্ষা করলেন। সাপের বিষ তাকে নিয়ে ফেলে দেওয়া হলো, তিনি তার মধ্যে দেখলেন স্বয়ং গোবিন্দের ফেলালাও, গোবিন্দকে দেখতে পাচ্ছেন, তিনি অম্লান মতনে গ্রহণ করলেন সেই গোবিন্দ প্রার্থনা করে। তার কি হলো, যখন তাকে কিছুতেই পারলেন না কিছু করতেই, শেষ পর্যন্ত তিনি ডেকে নিয়ে আসলেন। অসুর বালকেরা দিকে ঘিরে ধরেছে যে তুমি এই এতগুলো বিদ্যা কি করে জানলে যে বিষ্ণুই আমাদের সবকিছু? বলে দেখো, একটা কথা শুনে রাখো, মনুষ্য জীবন ক্ষণস্থায়ী, তার 100 বৎসর আয়ু, 100 বৎসরের মধ্যে 50 বছর ঘুমিয়ে কাটিয়ে যায়, অর্ধেক রাত্রি অর্ধেক দিন। আর থাকলো 50 বছরের মধ্যে 10 বছর মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করতেই চলে যায়, থাকলো 40, তারপরে 20 বছর লেখাপড়া করতে চলে গেল, থাকলো আরো 20 বছর, তারপরে 10 বছর সংসার লীলা, বাড়ি গাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা, হায়ার গেটাই মানি, কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো, এই করেই গেল, গাধারাই ভোগ করলাম। তারপরে যে আয়ু থাকলো তখন চোখে দেখি না, কানে শুনি না, কোনোখানে যেতেও পারি না। তাই আমাদের কৃষ্ণ ভজন প্রথম থেকে করা উচিত, হেলায় জীবন নষ্ট করা উচিত না। যে যেভাবে পারে, ঠাকুর ঘরে অনেকে বসতে পারে, অনেকে বসতে পারে না, অনেকে বসতে পারে না, ফল লিখেই বসে মনে করেন সবই গোবিন্দ ভক্ত। ট্রেনে যাচ্ছেন, ট্রেনে গেলে শামসি পার হলে দেখবেন সব কাঠমালিকা ফুল একদম ভর্তি হয়ে গাছগুলো আছে। যারা ভক্ত মনে মনে ওই সমস্ত ফুলটাই গোবিন্দের চরণে অর্পণ করে দিলেন, গোবিন্দ গ্রহণ করলেন। এবং আমাদের মধ্যে অনেকে আছে গোবিন্দ যাবে, মনে মনে গোবিন্দকে অর্পণ করে দিল। রাস্তা দিয়ে যাচ্ছি, ফুলের বাগান দেখছি, শিশু উদ্যানে গেলাম, ফুলের বাগান, সবই মনে মনে গোবিন্দ কুমার। যারা ভক্ত তারা গোবিন্দকে অর্পণ করে দিলেন, গোবিন্দ গ্রহণ করলেন, গোবিন্দ গ্রহণ করলেন। তাই যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ পড়ে। তো প্রহ্লাদ যেটা বুঝে নিলেন, প্রহ্লাদ আর কি বললেন যে সর্দা সর্বদাই কি করা উচিত, যে কোনোটাতে আসক্তি বেশি স্নেহ করা উচিত না। স্নেহই দুঃখের কারণ, অত্যাধিক স্নেহটাই হচ্ছে দুঃখের কারণ। যাকে আপনি আঁকড়ায় ধরেছেন এহ জগতে, সেই দেখবেন আপনার পরম শত্রু। যাকে আদর করে মানুষ করছেন সে আপনার পরম শত্রু, আপনার বৃদ্ধাশ্রমে লাস্টে ঠাই। আজকে আমি পুত্র, কালকে আমি পিতা, পরের দিন আমি বুড়া। আমার এই অবস্থা, জগৎ সংসার এইভাবে চলে আসছে। আগে কি হতো, যার স্বামী মারা যেত কাশিতে পাঠায় দেওয়া হতো, অর্থাৎ কেউ কারো নয়। ভাবিয়া দেখো রে মন, কেউ কারো নয়, আইসো একা যাইবে একা। পারের চিন্তা করো, পারে একজন বসে আছেন নাম রূপ কান্ডারি রূপে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের কান্ডারিকে সাথে নিয়ে সেই ভেলাতে নদী পার হয়। ওই পারে গেলে কি হবে, তখন আমি মায়ার অধীন থেকে নিষ্কৃতি হব, চলে গেলেন। এইভাবে প্রহ্লাদ অসুর বালককে নানাভাবে উপদেশ দান করলেন। উপদেশ দান করার পরে বলেন, হে বালকগণ, অতি প্রত্যুষে উঠে গোবিন্দ চিন্তা, গোবিন্দ স্মরণ, গোবিন্দ মনন করা উচিত। এবার শেষের বার নিয়ে যাওয়া হলো, হিরণ্যকশিপুর কোলে যেয়ে বসলেন। কোল থেকে যখন আবার শুনলেন যে বিষ্ণুই সরস্বর, তখন তার কোল থেকে নামিয়ে দিয়ে বাইরে বসালেন। যে সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বদাই সর্বত্রই গোবিন্দ আছেন। যেখানে যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ পড়ে, সবখানেই গোবিন্দ আছেন। যে সবখানে তোমার গোবিন্দ আছেন, বিষ্ণু আছেন, যে হ্যাঁ, যে থাম্বার মধ্যে গোবিন্দ বিষ্ণু আছেন, যে হ্যাঁ এই থাম্বার মধ্যে আছেন। সঙ্গে সঙ্গে গদা দিয়ে হিরণ্যকশিপু সেই পিলারটাকে ভেঙে ফেললেন। পিলার থেকে সেই হু হু করে শব্দ উঠতে আরম্ভ করলো। সে ভয়ঙ্কর শব্দ, যে শব্দে কি হয়, সমস্ত মর্ত স্বর্গ জনলোক মহলোক তপলোক কম্পিত হয়ে গেলেন। সেইখান থেকে আসলেন কোনো মানুষ নয়, কোনো পশু নয়,
অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপে তিনি আসলেন, 4টি হাত নিয়ে নরসিংহ রূপ দিয়ে। তিনি দিনের বেলা আসলেন না, তিনি রাত্রিবেলা আসলেন না, তিনি সন্ধ্যাবেলা আসলেন। তিনি আকাশেও থাকলেন না, তিনি মাটিতেও থাকলেন না। হিরণ্যকশিপুর চুলের মুঠি ধরে তিনি কি বলেন, উড়ুল করতেন। তাহলে মাটিও হলো না, শূন্য হলো না। এইবার বুকটা বিদীর্ণ করলেন। যত রকম অপরাধের কাজ ছিল সমস্ত গোবিন্দ গ্রহণ করলেন। করে নিয়ে হিরণ্যকশিপুকে নিষ্কলুষ চিত্ত তৈরি করে দিয়ে হিরণ্যকশিপু তখন তার দিব্য দেহকে গোবিন্দকে ভজন করছেন, প্রণাম করছেন। হে কৃষ্ণ নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বাপহর হই। নৃসিংহ শেষ করলেন। প্রহ্লাদকে তখন কি করলেন, তখন প্রহ্লাদের জন্য নৃসিংহদেবকে স্তুতি করছেন। তার রাগ অর্থাৎ ক্রোধ নিরসন করতে পারছেন না। ব্রহ্মা প্রহ্লাদকে আগিয়ে দিলেন। প্রহ্লাদকে কোলে নিয়ে জিভ ভাগিয়ে তার কাত্রলেহন করছেন। তার মাথা আসেন, প্রহ্লাদ কিছু চাও, তুমি কিছু চাও? যে প্রভু অনেক কাজগুলোতে এসে মনি পেয়ে গিয়েছি, কি চাবো, আমার চাওয়ার কিছু নেই। যে না, দেবদর্শন, গুরু দর্শন, ভক্ত দর্শন, ভগবত দর্শন কখনো বৃথা যায় না, কিছু না কিছু পাওয়া যায়। তুমি কি চাও? যে প্রভু আমাকে মারবার জন্য আমার সঙ্গে যারা শত্রুতা করেছিল তাদের তুমি ক্ষমা করো। এবার আমরা কি বলবো? না না, কারো দরকার নেই, আমাকে উদ্ধার করো, তো তারপর পরে দেখা যাবে। কিন্তু প্রহ্লাদ বললেন, আমার শত্রুদের আগে উদ্ধার করো, আমার জন্য কিছু দরকার। প্রহ্লাদ বললেন, যার জন্য বারে বারে বললেন প্রহ্লাদ চরিত্র বারে বারে পড়া উচিত, আস্বাদন করা উচিত। আস্বাদন করলে মনের বিকার বলল, প্রহ্লাদ যে জন্মে তোমার মতো একজন বৈষ্ণব সাধু সম্পদ জন্মগ্রহণ করেন, তার পূর্বের 7 পুরুষ এবং পরের 7 পুরুষকে আমি এমনি উদ্ধার করি, এমনি উদ্ধার করে দিই। বুঝলেন না, তুমি নিজের জন্য কিছু চাও? তখন বললেন, প্রভু আমার অতিচেতন মনের যে অহংকার, সেটি যেন কোনো কালে অঙ্কুরোদ্গম না হয়। চেতন, অবচেতন, অতিচেতন। চেতন মনে আমরা অপরাধ করি অনেক কিছু, যেমন আসল আমার ইচ্ছা করে মারতেছি, এটা চেতন মনের কাজ। অবচেতন মনে তাহলে বাজার করতে যাচ্ছি, হঠাৎ পায়ের নিচে একটা পিঁপড়া হলো বা একটা কেল্লা হলো, অবচেতন মন হয়ে গেল। আর অতিচেতন মনে নাকি অহংকারের সম্ভাবনা নাই, হঠাৎ 10-20 বছর পরে সেটা অঙ্কুরোদ্গম হলো, অহংকার আসলো। মণিনাঞ্চের মধ্যে ভ্রম, মণিদেবের মধ্যে ভ্রম হয়। এই অহংকারের অঙ্কুরোদ্গম যেন আমার সমাজে না। নৃসিংহদেব বললেন, তথার্থ তাই। এইবার প্রহ্লাদের রাজ্য অভিষেক হবে, কিন্তু তিনি গোবিন্দকে পেলেন না। গোবিন্দকে পেলেন না। গোবিন্দকে পেতে গেলে আরো বহু যে শ্লোকটা দেবশ্রীপাদ নারদ প্রহ্লাদ করেছেন, বহুনাং জন্ম নামান্তি জ্ঞানবানাংশ প্রবর্ধন্তে বাসুদেব সর্ববেতি সামাত্মা শাস্ত্রী। জয় জয় জয়। Krishna Hare Hare Namo
Hare Krishna
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি जय